শুধু প্রতিশ্রুতি নয়, অর্থ বরাদ্দ চাই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ইস্যুতে ফের সরব স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা শাখা। গত 6 এপ্রিল প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোস্টার প্রকাশ করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে এই ক্যাম্পেইনের সূচনা করা হয়। সংগঠনের অভিযোগ, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিয়ে এখনো প্রত্যাশিত উন্নয়ন করা হয়নি। সংগঠনের দাবি, আরটিআই এর মাধ্যমে পাওয়া তথ্য দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ অর্থ প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। প্রায় 70 থেকে 90 লক্ষ মানুষের বসবাস এই জেলায়। একটি বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন, মুর্শিদাবাদ কি পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না? যে ইউনিভার্সিটিটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদবাসীর ইউনিভার্সিটি, যেখানে তার মুর্শিদাবাদের জনসংখ্যা 70 লক্ষ, যেখানে প্রতি বছর অসংখ্য ছেলে আমরা জানি যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যেতে বাধ্য হয়, যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ে যেতে বাধ্য হয়, কলকাতার বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদেরকে যেতে হয়, এবং সেখানে গিয়ে তারা তাদের আর্থিক অনটনের জন্য অনেকে আবার পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি, তাদের হস্টেল খরচ, তাদের পড়াশোনার খরচ। অথচ সেই জায়গাতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তাদের কাছে একটা স্বপ্ন হওয়া, মানে আশার আলো জগিয়েছিল। সেই বিশ্ববিদ্যালয়কে আজকে একটা সম্পূর্ণভাবে অবহেলার দরুন একটা অপূর্ণাঙ্গ, একটা পঙ্গু বিশ্ববিদ্যালয় করে আজকে রাখা হয়েছে। এর বিরুদ্ধেই মূলত আজকে আমাদের এই আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত এই জমিতে এখনো দৃশ্যমান কাজ শুরু হয়নি। দুটো তিনটে ইউনিভার্সিটি মুর্শিদাবাদ জেলা পাক, কিন্তু আমাদের প্রধান দাবি হচ্ছে যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলা। যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ঘোষণা দেওয়ার পরেই ক্ষান্ত থাকা, এইটা এসআইও তথা গোটা মুর্শিদাবাদ জেলার ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না। আমরা আবারও পথে নেমেছি, আবারও পথে নামবো। এ নিয়ে জেলার একাংশ মানুষের মধ্যেও দেখা গেল ক্ষোভ, প্রত্যাশার সুর শোনা গেল। কিন্তু করাটা উচিত, কেন করছে না সেটা সরকারের ব্যাপার। আমি তো মনে করি যে এটা করাই দরকার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কারণ আমরা তো দূর দূরান্ততে আমাদের ছেলেপিলেকে কলকাতা পাঠাতে হয়, কল্যাণী নদিয়া পাঠাতে হয়। যদি মুর্শিদাবাদে হয় তাহলে আমরা এক যাতায়াত থেকে বাঁচবো, খরচ বাঁচবে, আমাদের আরও বেশি করে আমরা ছেলেপিলেকে পড়াতে পারি। এটাই তো আমরা চাইছি। একই দাবি শোনা গেল ছাত্রছাত্রীদের মুখেও। মানে খুবই সুবিধা হবে বলতে গেলে। আপনি কি চাইছেন এখানে ইউনিভার্সিটি? হ্যাঁ, এখানে হোক। আসন্ন নির্বাচনের আগেই এমন পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সব মিলিয়ে দ্রুত অর্থ বরাদ্দ, কাজ শুরুর দাবি এখন জোরালো হচ্ছে মুর্শিদাবাদ। আপনাদের সকলকে এই বিষয়ে অবগত করতে চাই যে আপনারা আপনাদের আওয়াজগুলোকে মানুষের কাছে পৌঁছে দিন, জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিন এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার জন্য সর্বপ্রচেষ্টা আপনারা নিয়োজিত হন।